সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 15ই জুন 2026, আজকের বার সোমবার। জেনে নেব কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের রাশির জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে অবশ্যই পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ জ্যৈষ্ঠ মাসের শেষ সোমবার, চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সকাল 8টা 26 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত থাকবে। এরপর প্রতিপদ তিথি শুরু হবে। আজকের নক্ষত্র মৃগশিরা, যা সন্ধ্যা 7টা 9 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের করণ নাক, সকাল 8টা 26 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত থাকবে। তারপর কিন্তু ঘ্নকরণ 6টা 29 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের যোগশুল সকাল 8টা 55 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গণ্ডযুগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 24 মিনিট 44 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে 7টা 20 মিনিট 11 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, যা সকাল 8টা 41 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের দিনে যারা সকাল 8টা 41 মিনিট 59 সেকেন্ডের আগে জন্মগ্রহণ করবেন, তাদের রাশি হবে বৃষ রাশি। আজকে চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা 56 মিনিট 59 সেকেন্ডে। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা 53 মিনিট 33 সেকেন্ড থেকে দুপুর 12টা 49 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজ অবশ্যই করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, সেই সময়ের মধ্যেও শুভ কাজ করতে পারেন। আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা 49 মিনিট 22 সেকেন্ড থেকে দুপুর 1টা 45 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত। এরপর অশুভ সময় হচ্ছে বিকেল 3টে 36 মিনিট থেকে 4টা 32 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ে কোনো শুভ কাজকর্ম একদম শুরু করবেন না। যতটা সম্ভব আপনারা শুভ সময়ের মধ্যে শুভ কাজ করার চেষ্টা করুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এবার আমরা জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আজকের দিনটি অত্যন্ত আধ্যাত্মিক, আবেগপূর্ণ এবং নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য এক অসাধারণ দিন হতে চলেছে। মীন রাশির জাতক এবং জাতিকারা স্বভাবগতভাবেই অত্যন্ত শান্ত, দয়ালু এবং কল্পনাপ্রবণ হয়ে থাকেন। আজকের দিনে আপনার সেই সৃজনশীল সত্তা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল মন আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন আজ খুব প্রখর থাকবে, যার ফলে কোনো কাজ শুরু করার আগেই তার পরিণতি সম্পর্কে আপনি কিছুটা আভাস পেয়ে যাবেন। আজ আপনি মানসিকভাবে অনেক বেশি স্বচ্ছতা অনুভব করবেন এবং যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মনের কথা আজ আপনাকে সঠিক পথ দেখাবে। কর্মক্ষেত্রে আজ অফিসের কাজে আজ আপনি অত্যন্ত ক্রিয়েটিভ বা সৃজনশীল মুডে থাকবেন। আপনি যদি চাকরিজীবী হন, বিশেষ করে যারা শিল্প, সঙ্গীত, সাহিত্য, ফটোগ্রাফি, ফিল্ম মেকিং, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং, থেরাপি বা হিলিং প্রফেশন এবং আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত আছেন, আজ তাদের জন্য প্রতিভা বিকাশের সেরা দিন। আপনার কাজের ধরন আজ সবাইকে মুগ্ধ করবে, তবে সাধারণ অফিসিয়াল বা হিসেব নিকেশের কাজের ক্ষেত্রে আজ আপনার মনোযোগ কিছুটা বিক্ষিপ্ত বা অমনোযোগী হতে পারে। তাই গুরুত্বপূর্ণ বা জটিল কাজগুলো দিনের শুরুতেই সতেজ মাথায় শেষ করে ফেলার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে আজ অত্যন্ত নম্র ও ভদ্র আচরণ বজায় রাখুন, এতে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ দূরবর্তী কোনো স্থান বা বিদেশের থেকে
বড় কোনো কাজের সুযোগ বা প্রস্তাব আসতে পারে যা আপনার ব্যবসার পরিধি বাড়িয়ে দেবে। যারা মাছের ব্যবসা, তরল পদার্থের ব্যবসা, আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, এছাড়া ঔষধের দোকান বা যে কোনো ধরনের লিকুইড আইটেম নিয়ে কাজ করেন, আজ তাদের জন্য ভালো লাভবান হওয়ার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনি খুব একটা চিন্তিত থাকবেন না, কারণ অর্থের যোগান আপনার প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক থাকবে। তবে আজ খুব বেশি আবেগপ্রবণ হয়ে কাউকে বড় অঙ্কের টাকা ধার দিয়ে দিলে তা ফেরত পেতে আপনাকে বেশ সমস্যায় পড়তে হতে পারে। তাই যে কোনো আর্থিক লেনদেন আজকে আবেগে নয়, বুদ্ধিকে প্রাধান্য দেবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশ বজায় থাকবে। বাড়ির সদস্যদের সাথে মিলে কোনো মন্দির বা তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা হতে পারে, কিংবা বাড়িতে কোনো পূজা পাঠের আয়োজন করলে পরিবেশ খুব পবিত্র হয়ে উঠবে। পিতামাতার স্বাস্থ্যের আজ যথেষ্ট উন্নতি দেখা যাবে এবং তাদের সান্নিধ্যে আপনি মানসিক শান্তি পাবেন। পরিবারের ছোটদের সাথে আজ খুব সুন্দর সময় কাটবে। দাম্পত্য জীবনে আজ গভীর আবেগ এবং চরম রোমাঞ্চ বিরাজ করবে। আপনি আপনার জীবনসঙ্গীর সমস্ত প্রয়োজন এবং তার মনের না বলা অনুভূতির খেয়াল রাখবেন, যা আপনাদের সম্পর্ককে একদম নিখুঁত এবং স্বপ্নের মতো করে তুলবে। একে অপরের প্রতি আজ এক অদ্ভুত টান অনুভব করবেন। প্রেমের সম্পর্কে যারা আছেন, আজ আপনারা অত্যন্ত সিরিয়াস থাকবেন। আপনাদের সম্পর্ককে এবার বিয়ের রূপ দেওয়ার কথা পরিবারে বা একে অপরের সাথে আলোচনা করতে পারেন। দিনটি আপনার সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে আজ আপনার পা গোড়ালি বা পায়ের কোনো ব্যথা হতে পারে বা পা ফুলে যাওয়ার মতন সমস্যা দেখা যেতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ সামান্য অসতর্কতায় হোঁচট খাওয়ার ভয় আছে। মানসিক দিক থেকে আজ আপনি অত্যন্ত সেনসিটিভ বা আবেগপ্রবণ থাকার কারণে অন্যের সামান্য কঠোর কথায় বা আচরণে আজ খুব দ্রুত কষ্ট পেতে পারেন। নিজেকে শক্ত রাখুন এবং নিজের উপর বিশ্বাস হারাবেন না। খাদ্যাভ্যাসে আজ অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন, এতে শরীর সতেজ থাকবে। আজকের দিনের জন্য আপনার শুভ রং হচ্ছে হলুদ বা সোনালী এবং শুভ সংখ্যা হলো 3। আজকের দিনটিকে আরও বেশি সফল এবং আধ্যাত্মিক প্রশান্তিতে পূর্ণ করতে সকালে স্নান সেরে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করুন এবং বিষ্ণুদেবকে হলুদ ফুল অর্পণ করুন। এছাড়া সম্ভব হলে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে নিজের হাতে কিছু খাওয়ার বা হলুদ রঙের মিষ্টি দান করুন। এতে আপনার মনের সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে এবং ঈশ্বরের কৃপায় সারাদিন আপনার প্রতিটি কাজ অত্যন্ত আনন্দের সাথে সম্পন্ন হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।